শোনো, বলছি কি আমাকে 5,000 টাকা দাও তো। আমার কাছে কোথায় টাকা? তোমার মার কাছ থেকে গিয়ে চাও। আরে মা থোড়ি দেবে আমাকে, গিয়ে চাইবো আবার দুটো কথা শুনিয়ে দেবে। শোনো, এত ভয় পেলে চলবে না। যাও, নিজের অধিকারটা গিয়ে তোমার মার কাছ থেকে গিয়ে চাও, না হলে না সব তোমার দিদিকে দিয়ে দেবে, তখন তুমি ঠেঙ্গা পাবে, ঠেঙ্গা। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো। দাঁড়াও, মা আমাকে 5,000 টাকা দাও তো। কেন রে, টাকা কি গাছে ধরে নাকি? अच्छा যা এখান থেকে, তোকে আমি 1 পয়সাও দেবো না, অকুমার দেখি কোথাকার। ठीक है। যাও, নিজের অধিকারটা গিয়ে তোমার মার কাছ থেকে গিয়ে চাও, না হলে না সব তোমার দিদিকে দিয়ে দেবে, তখন তুমি ঠেঙ্গা পাবে, ঠেঙ্গা। মা তুমি টাকা দেবে কি না বলো, আমি কিন্তু এখন বড় হয়ে গেছি। এই ঘরের প্রত্যেকটা জিনিসের ওপর আমারও অধিকার আছে। বাহ 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 বাহ, এই দিনটা দেখার জন্য তোমার মা তোমাকে জন্ম দিয়েছে যে তুমি তোমার মার সাথে এইভাবে কথা বলবে। ভাগ্যিস মা আপনি ওর নামে কিছু লিখে দেননি। যদি লিখে দিতেন তাহলে মনে হয় ও সবকিছু নিজে নিয়ে আপনাকে এখান থেকে বেরিয়ে করে দিত, কাউকে কিচ্ছু দিত না। সম্পত্তি ভাগাভাগি তো অনেক দূরের কথা, 1 আনা পয়সা পর্যন্ত ওকে দেবেন না। এখন তো অনেক বড় হয়ে গেছে, তাই মার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ মা, দিন না দুটো ঝাঁটার বাড়ি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। মা বলছিলাম আমার না দুটো কুর্তি আসবে, 2,000 টাকা লাগবে, একটু দেবেন? হ্যাঁ বৌমা, দিচ্ছি। থ্যাংক ইউ মা।